জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রামের পুজো করলেন কাজী নাসির। রাম মন্দির উদ্ঘাটন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সংহতি যাত্রার দিনে চণ্ডীতলায় দেখা গেল এমনই মেলবন্ধনের ছবি। কাজী নাসির দীর্ঘদিনের বিজেপি কর্মী। তপন শিকদারের সঙ্গে তার ভালো পরিচয় ছিল। সেই সময় থেকেই রাজনীতি করেন। রাজনীতি করতে গিয়ে নানা সমস্যার মুখেও পড়তে হয়েছে তাকে, তবে বিজেপি ছাড়েননি। আজ রাম মন্দির উদ্বোধনের দিন তিনি চণ্ডীতলার গোপালপুর বাজারে রামের পুজো করেন। আকনি সহ কয়েকটি গ্রামে রামের ছবি নিয়ে জয় শ্রীরাম বলতে বলতে এলাকা ঘোরেন। নাসির বলেন, রাম মন্দির উদ্বোধনে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু বয়সের কারণে সেখানে যাওয়া হয়নি। রামকে পছন্দ করি, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, কিন্তু অন্য ধর্মকে ভালোবাসা যাবে না এমন তো কেউ বলে দেয়নি। বলছি, আপনার নাম কি? আমার কাজী আবু নাসির। আচ্ছা, কতদিন ধরে আপনি পার্টি করছেন? আমি আপনার ধরুন প্রায় 35 থেকে 40 বছর পার্টিটা করছি। বহুত পুরনো, একদম অনেক দিন ধরে করছি আমি। একটা কথা শোনা যাচ্ছে যে তপন শিকদারের সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল। আমার সঙ্গে তপন বাবুর সঙ্গে ভালো একদম রিলেশন ছিল। আর যত এই এলাকার আমি ল্যান্ড ফোনের টেলিফোনের ব্যাপক কাজ করেছি। আমার ঘর ঘর আমি লাইন দিয়েছি। আমি তপনদার সিগনেচার আপনার টেলিফোন অফিস একদম সঙ্গে সঙ্গে করেছি। আমি গ্রামে গঞ্জে আমি টেলিফোনের কাজ করে গেছি, বাড়ি বাড়ি একদম টেলিফোনে। তপনদা একদম মানে আমার খুব আন্তরিক লোক ছিল, কাছের লোক। ওনার বাড়িতে কাটিয়েছি রাজবল্লপাড়া সামবাজার। এই যে বিজেপিতে আপনি এলেন সংখ্যালঘু ঘরের মানুষ হয়ে, এটাকে প্রথম দিকে কি সমস্যার মধ্যে পড়তে? প্রথম দিকে আপনার একটুখানি হচ্ছিল, তারপর থেকে ওরা সমস্যাটাকে আস্তে 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 আমাকে মেনে নিল। সব প্রথম দিকে সমস্যা হয়েছিল, তারপর আমাকে মেনে নিয়েছিল। কত বড় সমস্যার সম্মুখীন হয়েছিল, এমন কোনো ঘটনা রয়েছে? আপনার যে থেকে নেমেছিল সেই থেকে পড়তাম, যতদিন থেকে রাজনীতি নিয়েছি। এখন আমার কোনো সমস্যা নেই। বাড়ির লোকেদের কাছ থেকে আপনি কিভাবে সমাজ? লোকেদের কাছে আমি ভালো সম্মান পাই, সব কিছু পাই। এই হচ্ছে কথা। যখন নেমেছিলেন? হ্যাঁ, এখনো যখন নেমেছিলেন পার্টিতে বাড়ির লোকের কাছে তখন অসুবিধা একটু হচ্ছিল প্রথম, তারপরে এখন সব ঠিক আছে। আত্মীয় স্বজন, ব্রাদার্স, বউ, ছেলে, মেয়ে এবং বন্ধুরা সব আছে, তারাও আমার কিছু কিছু দলে নেবেছে। এই হচ্ছে কথা। তারা কিন্তু এখন ওপেন নাবে না, এই হচ্ছে কথা। কিন্তু রাজনীতি তারা নেবেই গেছে সব থেকে। আপনি তাদের রাজনীতিতে এনেছেন? হ্যাঁ, আমি তাদের ঘরে খবর দিয়ে আসে। হ্যাঁ, খোঁজ খবর দিই। আমি একাদষ্ট পুরনো কর্মী, আমি এককভাবে চালিয়ে যাচ্ছি। আমি কোনো ভয় করি না, কিছু নয়। তারা ভয়ে ভীতু বলে সরে যায় মাঝে মাঝে, কিন্তু আমি এখনও করে যাচ্ছি। সকলেই আমাকে ভালোবাসে। কিছু কিছু তৃণমূলের কর্মীরা আমাকে খুবই সম্মান দেয়। আমি এইটুকু আপনাদের কাছে বলতে পারি। রাস্তাঘাটে আমি খুবই পরিষ্কার লোক। এই পার্টি কি করে যাবেন? যে এই পার্টি কি এইভাবেই চালিয়ে যাবেন পার্টির কাজ? পার্টি আমি যতদিন করছি, বেঁচে আছি ততদিন আমি করে যাব। তারপর তো একটা বয়স তো হয়েই যাচ্ছে অনেক। আজকে যে রাম মন্দির, এই মিছিলে আপনি হাঁটছেন, পুজো দিলেন দেখলাম, এই রাম মন্দির যে তৈরি হলো, এটাকে কিভাবে দেখছেন আপনি? রাম মন্দির দেখে আমাকে খুবই ভালো লাগলো। মন্দিরের জায়গায় মন্দির হলো, মসজিদের জায়গায় মসজিদ আছে। আমি দেখে খুবই ভালো ভাবলাম যে এটা ঠিক আছে। আমার দেখে খুবই ভালো লাগলো। মন্দির হয়ে গেল এটা। আজকে এত বছর পর আমার কোর্টের রায়ে এটা রায় পেলো, সেই জন্য আমি আজকে খুবই আনন্দ পেলাম দেখে। মন্দিরের জায়গায় মন্দির হোক, আমি তাকে দেখে আমি খুবই আনন্দ। যাওয়ার ইচ্ছা রয়েছে ওখানে? আমার তো বয়স হয়ে গেছে। আমাকে যাওয়ার জন্য ওরা বলেছিল এবারেই, সপ্তাহ আগে বলছিল যে আমি টিকিট দেবো, যেমন করুক, নাহলে চলে যাবে। এখন আমার বয়স হয়ে গেছে, আমি যেতে পারছি না। কিন্তু ওনারা নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। রাজ্য অফিস থেকে, আমার গ্রাম থেকে, ব্লক থেকে, সব জায়গায়, জেলা শ্রীরামপুর থেকে সকলেই বলেছিল। সবাই আমার বড় ওপর মহলে সব নেতারাও বলেছিল। আগামী দিন যাওয়ার ইচ্ছা আছে? বেঁচে থাকি নিশ্চয়ই যাব। আপনার নাম কি? আমার নাম কাজী আবু নাসির। উনি যে পার্টি করছেন, আপনাদের সঙ্গে রয়েছেন, আপনি কতদিন ধরে চেনেন ওনার? আমি ছোটোবেলা থেকেই চিনি, আর ছোটোবেলা থেকেই দেখছি বিজেপির সঙ্গে যুক্ত আছেন উনি। কেমন মানুষ, কেমনভাবে মেশে? মানুষ হিসাবে খুবই ভালো, কারোর সঙ্গে কোনো ঝামেলায় পড়েন না উনি। মানুষ হিসাবে খুবই ভালো। বিজেপি কি, আপনি বিজেপি করেন? না, আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত না। আজকে আপনাকে দেখা গেল পুজোর এখানে। এখন দেখা গেল এটা কোনো রাজনৈতিক কার্য নয়, সেই হিসাবে দেখা যাচ্ছে না। কারণ এটা ভগবান শ্রীরামের মন্দিরের উদ্ঘাটন হচ্ছে, সেই কারণে আমাকে দেখা যাচ্ছে। বাকি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। পুজো, বিজেপির যে সমস্ত অনুষ্ঠান থাকে, ওনাকে দেখা যায়? হ্যাঁ, ওনাকে সব প্রোগ্রামই থাকে। সব অনুষ্ঠানে কি বলবেন, একটা সংখ্যালঘু ঘরের ছেলে যখন বিজেপি করতে আসে, গ্রামগঞ্জের দিকে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ওনাকেও হতে হয়েছিল। কি বলবেন এটাকে? হয়েছে, উনি নিজের দিক থেকে সব কিছু মেনটেন করে
এখন ঠিক জায়গায় দাঁড়িয়েছেন। হয়তো আমাদের হয়তো দেখা নেই, উনি হয়তো মানে যখন শুরুতে যখন এসেছিলেন তখন হয়তো খুবই অসুবিধে ছিলেন, সেটা আমার দেখা নেই, তবুও এখন ঠিক জায়গাতেই আছে। আপনার নাম কি? আমার নাম মন্টু মণ্ডল। যে কর্মীকে আপনারা দেখলেন মিছিলে ঘুরছে, ও কতদিন ধরে পার্টি করছে আপনাদের সঙ্গে? 30-35 বছর। কেমনভাবে মেশেন, কি কাজ কতটা করতে পারে? উনি বয়সের জন্য একটুখানি অসুবিধা হয়, কিন্তু যেখানে যে কোনো মিটিং মিছিল যে কোনো পার্টির কার্যক্রমে ওনাকে সঙ্গে সঙ্গে ডাকলে উনি আসেন এবং সহযোগিতা করেন। একজন সংখ্যালঘু ঘরের, এই গ্রাম অঞ্চলে বাড়ি, সংখ্যালঘু ঘরের মানুষ যেভাবে বিজেপির মধ্যে এসছে, সেটা করে অনেক বাধার মধ্যে পড়তে হয়েছিল, যেটা জানাচ্ছিল। হ্যাঁ, তখনকার সময় সত্যি বাধার মধ্যে পড়তে হয়েছিল, কারণ পশ্চিমবঙ্গে সেভাবে সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে যুক্ত ছিল না। এখন যেভাবে আসছে, এখন এই ওনার পাড়াতেই, ওনার এই এলাকাতেই বহু সংখ্যালঘু মানুষকে বিজেপিতে নিয়ে এসেছি এবং এসেছে, তারা এখনও আছে, বিজেপিটা করেন। এখন যতটা সহজ, তখনকার দিনে উনি সত্যি সমস্যার মধ্যে পড়েছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এখন উনি এতদিন ধরে বিজেপি যেহেতু করছেন, ওনাকে নিয়ে মানুষ আরও ভাবেন। আপনার নাম কি? আমার নাম দিলীপ ব্যানার্জি। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।